আজকে সারাদিন যে কতবার কারেন্ট গেছে তার আর শেষ নেই। সকালবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, তারপর আবার দুপুরে কারেন্ট চলে গেছে, আর সন্ধ্যা থেকে তো কারেন্টই নেই। আর তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে পুরো অন্ধকার, মাঝে মাঝে আলো মানে বাজ পড়ছে। আর এই দিকে তোমাদের দাদাভাই আর মামাম ঘরের মধ্যে রয়েছে। ফোনের টর্চ জ্বালিয়ে রেখেছিলাম। আর তো এই লাইটটা দেখো, এলইডি লাইটটা এমনি সময় যখন কারেন্ট থাকে তখন তো যেমন লাইট জ্বলে ওরকম জ্বলে, আবার কারেন্ট চলে গেলেও কিন্তু লাইটটা জ্বলে। পাওয়ারটা কম, মানে লাইটের পাওয়ারটা কম থাকে কিন্তু জ্বলে। তো ওই লাইটের আলোতেই যা রান্না করার করলাম। দেখো কি রান্না করেছি, রাত্রিরে রুটি করলাম, বা শুধু বাবার জন্যই রুটি করেছি, আর করেছিলাম পায়েস। তা পুজোর দিনকে, অন্নপূর্ণা পুজোর দিনকে কামিনী আতপ চাল না অনেকটা রয়ে গেছিলো, তা ওই জন্য ভাবলাম তাহলে পায়েস করে নিই। তা রাত্রিবেলা পায়েস করেছিলাম আর রুটি করেছিলাম। আর আনা হয়েছিল বিরিয়ানি। বিরিয়ানি আমি, তোমাদের দাদাভাই, মামাম খেয়ে নেবো, কিন্তু বাবা না বিরিয়ানি অতটা পছন্দ করে না, তার জন্য মানে রুটি করলাম বাবার জন্য, আর পায়েস করেছি। তাও বাঁচোয়া যে বৃষ্টি পড়ছে বলে ওয়েদার ঠান্ডা, কারেন্ট না আসলেও এমনিও ঘুমানো যাবে, কিন্তু যদি এই গরমের মধ্যে কারেন্ট চলে যেত রাত্রিরে কীভাবে ঘুমাতাম তাই চিন্তার। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে তাও একটা চিন্তা নেই যে ঘুমিয়ে পড়তে পারবো। তা এইদিকে ওই যে একটুখানি আর্ধেক আলু কামড়ানো দেখতে পাচ্ছ, মাম্মাম আর্ধেক আলু কামড়ে রেখে দিয়েছে। আজকে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, কারণ কারেন্ট চলে গেছে তো বেশি আর দেরি করব না। তা চলো তাহলে, গুড নাইট।